আমি খেয়াল করি নাই ভাই। চলেন চলেন, হ্যাঁ বৃষ্টি মোটামুটি ভালোই চলে আসছে। অ্যান্ড ভাই বললো যে ট্রেনে একদম যাত্রী ছাউনিতে গিয়ে তারপরে দাঁড়াবে। অ্যান্ড দেখি তো ভাই যেভাবে ঢুকে আমি ওইভাবে ঢুকতে পারি কি না। যদিও বৃষ্টি হওয়াতে রাস্তা একটু পিচ্ছিল হয়েছে, একটু কেয়ারফুল চালাইতে হবে। অ্যান্ড নট অনলি আমার, ওনারও কেয়ারফুল চালাইতে হবে। আজকে হচ্ছে আমরা আমাদের এই রয়্যাল এনফিল্ড রাইড করব একটা স্পোর্টস বাইকের সাথে। এটা হোন্ডার CBR, জীবন ভাই চালাবে এটা। ভাই আপনি আপনার মতো চালায়েন, আমি দেখুন যে এটা নিয়ে আপনার সাথে কি শহরের রাস্তায় চালানো যায় কিনা। মানে আছে না, আপনি আপনার মতো গেলেন, আমি বড় বাইকটা নিয়ে কি আটকে যাইতেছি কিনা এই জিনিসটা একটু দেখি, পিছিয়ে থাকবো আমি। আরে কি ময়লা লাগছে রে ভাই, কাদা টাদা লাইগা। তারপরে এই কালারটার সাথে এই ময়লাটা যাইতেছে, একটা ওয়ারিয়র টাইপের, একটা যোদ্ধা টাইপের, একটা কমান্ডো টাইপের একটা ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, চলেন দেখি কি অবস্থা কি হয়। বিসমিল্লাহ। মোটামুটি স্টার্টিংয়ে একই, ফার্স্ট গিয়ার থেকে ভাইও সেকেন্ড গিয়ারে দিচ্ছে অ্যান্ড আমিও সেকেন্ড গিয়ারে দিছি। কিন্তু ভাইয়ের কি বলে এটার ইনিশিয়াল পিক আপ, যেটা রেডি পিক আপ অনেক ভালো। গিয়ারে মোচার দিলে ওই দেখেন কি জোরে দৌড় দেয়, আমার চেয়ে আগে চলে যায়। অ্যান্ড আমি মোচার দিলে একটু স্লো যাই, বাট মোটামুটি তারপরেও ধরা যে যায় না তা না। শহরের রাস্তায় মনে হয় না খুব একটা ঝামেলা হবে। তবে হ্যাঁ, যদি উনি ঠিক করে যে আমার চেয়ে আগে যাবে, তাহলে উনি আমার চেয়ে ধরেন 2 ঘন্টার রাস্তায় হয়তো 20 মিনিট আগে পৌঁছায় যেতে পারবে, এটা স্বীকার করতেই হবে। অ্যান্ড হাইওয়েতে আসলে একটু মুশকিল হয়ে যাবে, কারণ হাইওয়েতে যদি একটু জটলা টটলা থাকে, ট্রাকের জ্যাম থাকে, তাহলে স্পোর্টস বাইক নিয়ে সাইড টাইড দিয়ে যেভাবে ঢুকতে পারবে, আমি এটা নিয়ে সাইড টাইড দিয়ে হয়তো বা ঢুকতে পারবো না। খুব তাড়াতাড়ি ভাইদের সাথে বেরোবো অ্যান্ড হাইওয়ে এক্সপিরিয়েন্সও শেয়ার করবো রয়্যাল এনফিল্ডের, অবশ্যই। বাট আরেকটা ব্যাপার কি, আমি যদি আজকে হান্টার নিয়ে বের হইতাম, তাহলে আবার ওনার সাথে সুন্দর ক্রুজ করতে পারতাম। কারণ হচ্ছে ওনারটাও লাল, আমারটাও লাল, লালে লাল পুরা তালমাতাল হয়ে যেত না। ব্যাপারটা ওরকমও না আসলে। দেখেন সিসি যে আসলেই সিসি মানেই স্পিড না, এটার একটা প্রমাণ কিন্তু এই যে এই দুইটা, ওইটা 150 সিসি, এটা 350 সিসি ভাই, 200 সিসি বেশি। অ্যান্ড ওনারটার সাইজ অ্যান্ড সব কিছু এত মজার হওয়াতে উনি সাইড টাইড দিয়ে কি সুন্দর বের হয়ে যেতেছে। কারণ ওটা হালকা ওয়েট, ওটা 150 কেজির নিচে, সম্ভবত 150 কেজির নিচে। আর আমার এটা হলো 200 কেজি। আর আমি চাইলেই কাজ করতে পারতেছি না। কাজ করতে গেলে আমার চিন্তা করতে হইতেছে যে কাজ যে করতেছি এটা আবার উঠবে, তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু দেখছেন আমার ঘুরতে টুরতেও জায়গা বেশি লাগে। আর ওটার মতো অত ইজি যেতে পারি না। সে কই গেছে, ওই মোড়ে চলে গেছে, আর আমি এইখানে পেছনে পড়ে আছি। যদিও এমনি তো আমি অন্য বাইক চালাইলেও একটু সেফ চালাই, এই কারণে আমি একটু পেছনে পড়ি। বাট এটা একটু বাইকের কারণেও পড়তেছি, এটাও সত্যি। তবে আবার হাইওয়েতে যখন যাই, তখন দেখা যায় ওনারা সবাই আমাকে সামনে লিডে রাখে। এর মানে এই না যে আমি পেছনে পড়ি যাতে হারায় না, যে এই কারণে আমাকে লিডে রাখে, ব্যাপারটা তা না। হাওয়া নাই? ও আচ্ছা আচ্ছা, হাওয়া দিয়ে, ওই যে হাওয়ার দোকান আছে এখানে। ভাইয়ের বাইকের সামনের চাকায় নাকি গ্যাস নাই, হাওয়া নাই, মানে পাম্প নাই। একটু আমারটাও হাওয়া সামনে কম আছে, বাট আমি সামনের হাওয়া একটু কম রেখেই চালাই। চলেন দেখি ভাইয়ের সামনের চাকার কি অবস্থা, আসলে কি কম? কই না, কম না তো ভাই, ঠিকই তো আছে। ও অনেক কম রে, জোরে চাপ দিলে বোঝা যায়। যাক, ভাইয়া সুন্দর একটা ব্যাপার চেক করছে, তা নাহলে ফাপড়ে পড়তো আজকে। পিছনের হাওয়া ওনার কম আছে, অনেকদিন মনে হয় হাওয়া দেয় না এই লোকটা। 35 আর 40 রাখেন, আমি 30-35 রাখি, বাট 35-40 ঠিক আছে। আপনি অনেকদিন পর হাওয়া দেন না, পেছনেরটাও একটু কম আছে সম্ভবত। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে প্রতি 15 দিনে একবার হাওয়া চেক করা উচিত, যদি জেল না দেওয়া থাকে। আর জেল দেওয়া থাকলে নর্মালি হাওয়া খুব একটা বেরোয় না, বরং হাওয়া চেক করতে গেলেই ঝামেলা। জেল যদি বাইকে দেওয়া থাকে আর যদি হাওয়া চেক করতে যান, তাহলে নজলটা নষ্ট হবে। আর আপনাকে দোকানদার বলবে নজল নষ্ট, নজল বদলান, মানে এটা একদম রেগুলার একটা ব্যাপার। অথচ ওটা আপনি চেঞ্জ করবেন না, নজল চেঞ্জ না করে কি করবেন জানেন? হাওয়া দিবে, হাওয়া দিয়ে চাকাটা একবার ঘোরান মারবেন, দেন নজল দিয়ে আর হাওয়া লিক করবে না, কারণ জেল তো দেয়াই আছে। জেলের এটা একটা সিক্রেট, শিখে রাখেন। এক ভাই আমাকে দাঁড়ায় বলতেছে একটা কথা, এই যে এটার ব্যাপারে,
এটার ব্যাপারে একটা কথা বললো, তো বললো এটা কই পাইছেন? আমি বলি এটা তো সাথেই পাইছি। এখন সে আসলে তার মনে হয় কেউ বলছিল যে এটা লাগবে, ওটা হলো যেখানে হেলান দেওয়ার মতো থাকে ওইগুলা, বাট এটা তো মনে হয় স্টকই দিয়ে দেয়। এটা কি স্টক দেয় না? আপনারা যারা কিনছেন জানেন তো, আমি তো সেকেন্ড হ্যান্ড পাইছি, আমি তো এটা সহ পাইছি। আর ওই লোকের কথা যে মানে শুনে তো আমার একটু অবাক লাগতেছে যে এটা আবার কিনবে কেন, এটা তো স্টক থাকে আমি যতটুকু জানি। আচ্ছা, ওনার হাওয়াটা দেওয়া হোক, তারপর আমরা এখান থেকে আবার রওনা হই, চলেন। ওকে, আমরা আবার রওনা হয়ে গেছি। এন্ড এবার আমি একটু দুর্ধর্ষ গতিতে রওনা হওয়ার ট্রাই করতেছি। ভাইকে আজকে আগে যাইতেই দিব না, এন্ড চেষ্টা করব মাঝে মধ্যে আমি ওনার আগে চলে যাওয়ার। কি জানি একটা ঘটছে। আরে ঠান্ডার দিনে মানুষের মাথা গরম হয়ে গেল, এটা একটা কথা। তবে একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাই, এই যে আমরা যে একজন আরেকজনকে ধরার ট্রাই করতেছি, জীবন ভাই আগে চলে যেতেছে, আমি ওনাকে পেছন থেকে ধরার ট্রাই করতেছি, এই ধরনের ধরাধরিগুলা থেকেই কিন্তু ঘটনা ঘটে। হ্যাঁ ভাই, ও এটার ব্রেক ভাই এত ভালো, একদম লাস্টে যায় করলেও হয়। ভাই বলতেছে স্পিড ব্রেকার আসছে, আমি ব্রেক কেন করি না, কারণ এটার ব্রেকিং এত ভালো, একদম লাস্টে গিয়ে যেভাবে থামায় ব্রেক করি, তো এই জন্য উনি বলে স্পিড ব্রেকার এসে পড়ছে, ভাই ব্রেক কেন করে না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আমরা এই যে যেই ওনাকে ধরার ট্রাই করতেছি, এইগুলা করতে যে এই রেসের আবিষ্কার হয়, রেসের একটা সিচুয়েশন তৈরি হয়, এবং ওই রেস থেকেই আসলে বড় বড় দুর্ঘটনাগুলা হয়। এখন একটা জিনিস কি জানেন, আমি ব্লগার, আমি ব্লগ বানাই, আমি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স বানাই এগুলা শেয়ার করি, এক্সপিরিয়েন্সগুলো নিয়ে শেয়ার করি। দেখেন, এক্সপিরিয়েন্স নেন, মজা নেন ভাই, নিজে এগুলা করতে চান না। হ্যাঁ, আপনি যদি ব্লগার হন, আপনি যদি এটা আপলোড দিয়ে ফেম বা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি অনেক কিছুই করতে পারেন। দেখবেন স্যার কাছে মেয়ে, মানে ছোট্ট একটা মেয়েরে বাঁশের মাথায় নিয়ে বাপে বাঁশ উঁচা করে মুখের মধ্যে দিয়ে রাখে, তো ওইগুলো আসলে টাকা ইনকামের ধান্দা। তো আমাদের এগুলো টাকা ইনকামের ধান্দা বা প্রফেশন যাই বলেন, এটার একটা অংশ, এই জন্য আমরা এই জিনিসগুলো করতেছি। বাট আপনারা খালি হুদাই এগুলা করতে যান না, এগুলা করতে যায় একটা অ্যাক্সিডেন্ট হইলে ইউটিউব ফেসবুক আইসা কিন্তু আপনাকে চিকিৎসা করাবে না, টাকা দিয়ে যাবে না চিকিৎসা, তাই না? ওই সময়টা আপনার পুরাই লস হবে। আর যদি কোনো অঙ্গ হানি হয়, ওটা আরও বড় লস হবে। যদি জীবন হানি হয়, তাহলে আপনার পরিবারের জন্য একটা বিশাল লস, আর আপনার সিনেমা তো এই দুনিয়া থেকে শেষ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মারা গেলে আপনার চোখ বন্ধ হওয়া মানে এই দুনিয়ার সিনেমা থেকে আপনার পার্ট শেষ। এই সিনেমায় পরে কি হইতেছে না হইতেছে, আপনার বন্ধু বান্ধব রেস করতেছে না ভালো চালাইতেছে, ওগুলা দিয়ে আর আপনার কি আসে যায়। এই কারণে বাঁচা থাকতে নিজের জীবনের ভ্যালু দিতে হবে। যতদিন বেঁচে আছেন নিজের জীবনটার ভ্যালু দেন, একটু বুঝে শুনে চালান ভাই, দেখবেন যে অনেক দিন চালাইতে পারবেন। তাড়াহুড়া করতে যা রিজিকের একটা ব্যাপার আছে না ভাই, আপনার লাইফে তো সব কিছুর একটা লিমিট আছে, ওই লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আপনি শেষ। জ্ঞানের কথা শেষ, অনেক জ্ঞানের কথা বলে ফেলছি আজকে। সামনে একটা সুন্দরবনের গ্রুপের গাড়ি এখানে ঢুকছে, তারপরেও দেখেন এই রোড দিয়ে আমরা সুন্দর মতোই যাইতে পারতেছি। এই কথাটা আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে এই একটা রোড, যে রোডটা ভালো হওয়ার কারণে অনেকটুকু জ্যাম কমে গেছে আশপাশে থেকে যারা এই দিক দিয়ে চলাফেরা করে। এটা কিন্তু একটা লিঙ্ক রোড, এই পাশে হচ্ছে কালশি বা ইসিবি বা ক্যান্টনমেন্ট গেট, যেটা মানিকদির গেট এইটা, আর পেছনের পাশে যে দিক থেকে আমরা আসলাম এটা হলো ভাসানটেক, কাফরুল, কচুক্ষেত, মিরপুর 14, পুরা এই এরিয়ার একটা ছোট একটা রোড এটা, লিঙ্কের কাজ করে। দেখেন না, এটাও একটা রোডের মধ্যে কতগুলা যানবাহন এতটুকু সময়ের মধ্যে আমরা দেখলাম। অ্যান্ড ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে, এই রোডটার মধ্যে কোনো ডানে বায়ে গলি নাই, এই কারণে জ্যাম নাই। ডানে বায়ে গলি থাকলে ভাই জ্যামের যে একটা উৎপত্তি হইতো এখানে। এরকম কিছু রোডে ডানে বায়ের গল্লির মুখগুলা অফ করে দেওয়া উচিত, একটু ঘুরে আসুক সবাই, বাট জ্যাম লাগবে না। এই গল্লি থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। যাই হোক, কথা বলতে বলতে চলতে কিন্তু আমরা জীবন ভাইকে এখনো ওই যে দেখতে পাইতেছি চোখে, এমন না যে উনি আমাদের চেয়ে খুব একটা আগে চলে গেছে। অ্যান্ড এই রোড পার হয়ে আমরা যেই রোডে যাব, ওইখানে গিয়ে ওনাকে আমি কিছুই বলবো না যে আসলে আমি কি ওনাকে এখনো ফলো করতেছি কি না। উনি ওনার মতোই চালাক, অ্যান্ড মাঝে মধ্যে আমি ওনার চেয়ে আগে যাব, অ্যান্ড দেখবো যে আসলে একটা সিবিআরের সাথে কতটুকু ক্রুজ করতে সক্ষম এই রয়্যাল এনফিল্ড। কারণ সিবিআরে মোটামুটি বাংলাদেশের যতগুলো বাইক আছে ওগুলোর মধ্যে, স্পোর্টস বাইকের মধ্যে সিবিআরের পাওয়ার একটু কম, যদিও সুজুকি বা ইয়ামাহার বাইকগুলোর চেয়ে, মানে স্পোর্টস বাইকগুলোর চেয়ে, কিন্তু সিবিআরকে আপনি ফেলে দিতে পারবেন না। 130, 35, 38 পর্যন্ত ইজি উঠে, যেহেতু ওটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আর ওটার সাথে যেহেতু এটার কম্পেয়ার করতেছি আজকে, সেহেতু এটা যদি ওটার সাথে টিকে থাকতে পারে, তাহলে এই বাইকটাও অ্যাজ এ রয়্যাল এনফিল্ড ক্লাসিক আপনি ফেলে দিতে পারবেন না, কারণ এটা কিন্তু কোনো স্পোর্টস বাইক না, এটাও মাথায় রাখতে হবে। ও মাই গড,
একটা বৃষ্টির ফোঁটা আমার হাতে পড়লো। এখন কারো এসির পানি না বৃষ্টির ফোঁটা আমি জানি না, বাট আকাশ দেখে মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আজকে এই আরেকটা পড়ছে, এবার এসি না, এখানে এসে আসবো কোত্থেকে। এবার মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, এরকমটাই মনে হইতেছে। বৃষ্টি আসলে খবর আছে, ক্যামেরা ট্যামেরা আবি যাবি। আর আজকে আমি ব্যাগের মধ্যে সব জরুরি অনেক কাগজপত্র আছে, ওগুলো কিছুই বের করি নাই, জাস্ট ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি। দেখেন এই ভাঙ্গা চূড়া, এই যে ঢাকনি মাকনি, এইগুলা রয়্যাল এনফিল্ডে বের হইলে না আমি কোনো কিছু এগুলা অতটা ধার ধারি না, কারণ এটার সাসপেনশন এত ভালো, এটার বডি ওয়েট এত ব্যালেন্স, এই শকগুলো এত সুন্দর অ্যাবজর্ব করে ও নিজের মধ্যে, মানে বডিতে আসতে দেয় না। এই জন্য ছোটোখাটো স্পিড ব্রেকার, তারপরে এই ধরনের ভাঙ্গা চূড়া ভাই এইগুলা লাগে না, সমস্যা হয় না। যাক চলেন, জীবন ভাই কিন্তু কথা বলতে বলতে অনেক আগে চলে গেছে। যদিও এখানে আমি রয়্যাল এনফিল্ড না হয়ে অন্য কোনো বাইকও যদি চালাইতাম তাহলে আমি এরকম পিছনেই পড়তাম, কারণ আমি যখন ব্লগ করি তখন আমি অনেক স্লো সফট অ্যান্ড কেয়ারফুল চালানোর ট্রাই করি, যেহেতু চিন্তা করতে হয়, একটা বলতে হয়, এর মধ্যে আবার বাইকও চালাইতে হয়। আবার যখন ব্লগ অফ থাকে তখন আবার আমি আরেকটু ফাস্ট চালাই, কারণ তখন কনসেন্ট্রেশনটা শুধুমাত্র বাইক রাইডিংয়েই থাকে। অ্যান্ড হ্যাঁ, চিন্তা তখনও করি যে এর পরের শটটায় কি নিয়ে কথা বলবো, ওই ব্যাপারে অবশ্যই চিন্তা করি, বাট তারপরে মেন্টালি মানসিকভাবে অনেকটাই রিল্যাক্স থাকে ওই টাইমটা। কিন্তু এই লোকটা যে গেল, দেখেন লোকটার কিন্তু টেল লাইটও আমি খুঁজে পাইতেছি না। মানে পাহাড় টাহাড়ে গেলে রয়্যাল এনফিল্ড নিয়ে আমি মনে হয় চিকন চাকন পাহাড়ে গেলে বিপদে পড়বো আর কি। যদি বান্দরবন টু থানচি যাওয়া হয় তাহলে রয়্যাল এনফিল্ড নিয়ে হয়তো ওনাদের চেয়ে আমি অনেক পেছনেই পড়বো, কারণ ওনারা চিপা মারতে পারবে খুব মজা করে, বাট ওই জিনিসটা আমি এটা নিয়ে হয়তো বা অত ভালো পারবো না। এই বৃষ্টি আসতেছে। এটা হচ্ছে একটা 2019 থেকে এই শেপটা আসছে প্রিয়াস, আর এই প্রিয়াসটা আমার অনেক বেশি পছন্দের গাড়ি হয়ে গেছে ইদানিং। কারণ জানি না, ও না কারণ জানি, ভেতরে উঠে চালানোর পর থেকে এটা পছন্দের হয়ে গেছে। এটা রেডটা এত সুন্দর। তো এটার আগের রেডগুলো তো মেরুন ছিল, বাট এখনকার রেডগুলো একদম রেড করছে। অ্যান্ড এটার রেডটা অনেক সুন্দর, সাদা অনেক সুন্দর, কালো অনেক সুন্দর। এই গাড়িটাই আসলে অনেক সুন্দর, কারণ পেছনের লাইটটা মডিফাই করছে, সামনের লাইটগুলো চিকন করছে, অনেকটা ল্যাম্বো ভাব আসে। থামছিলেন? আমি খেয়াল করি নাই ভাই। চলেন, হ্যাঁ বৃষ্টি মোটামুটি ভালোই চলে আসছে। অ্যান্ড ভাই বললো যে ট্রেনে একদম যাত্রী ছাউনিতে গিয়ে তারপরে দাঁড়াবে। অ্যান্ড দেখি তো ভাই যেভাবে ঢুকে আমি ওইভাবে ঢুকতে পারি কি না। যদিও বৃষ্টি হওয়াতে রাস্তা একটু পিচ্ছিল হয়েছে, একটু কেয়ারফুল চালাইতে হবে। অ্যান্ড নট অনলি আমার, ওনারও কেয়ারফুল চালাইতে হবে, কারণ আমারটা তো বাইক ভারী, আমারটার চেয়ে ওইটা স্লিপ করার পসিবিলিটি বেশি থাকবে। ওরে ভাই, বৃষ্টির মধ্যে কি চালানটা চালাইতেছি, ক্যামেরা খোলা দরকার, কিন্তু কীভাবে খুলবো এর মধ্যে? আরে ভাই, এত জোরে বৃষ্টি আসছে কেন? ক্যামেরা মুছা দরকার। সেই মামা, পুরা আজকে একটা চিল রাইড, বৃষ্টিতে ভেজা চিল রাইড হচ্ছে পুরা দমে। স্পেসিও, আমাকে স্পেস দাও। এখানে আবার বৃষ্টি নাই, এখানে রাস্তাও একদম শুকনা, কোনো ঝামেলা নাই এখানে। এই জায়গা পুরা ওকে আছে। আমরা বৃষ্টি থেকে বের হয়ে গেছি, ইয়েস। দেখেন এখানে রাস্তা পুরা দমে শুকনা। অ্যান্ড হর্ন দিতে হবে, তা নাহলে আবার এটা চাপাইতে পারে। ও গ্রেট, 80 স্পিড। অ্যান্ড ভাইয়ের সাথে এখনো পর্যন্ত সুন্দর ক্রুজ করতে পারতেছি, বাট ভয় লাগে, এটা ভারী তো ভাই। হুট করে যেমন একটা হালকা বাইক কোনাচ্চা কানাচ্চা মাইরা টাইরা আবার ব্রেক করে থামায় ফেলা যায়, এটাও থামবে, কিন্তু কোনাচ্চা মারতে পারবো কিনা, মানে জিগজ্যাগ করতে যায় ব্রেক করলে কতটুকু ব্যালেন্স থাকবে, আমি এটারে ব্যালেন্স করতে পারবো কিনা, এটা একটু ঝামেলা লাগতেছে আমার কাছে। যদিও রেগুলার চালাইলে এই ঝামেলাটা আর ঝামেলা থাকবে না, বাট এখন ঝামেলা লাগতেছে। অ্যান্ড এই রাস্তাটা নাইস, এই রাস্তা অনেক সুন্দর। এই রাস্তায় বৃষ্টি নাই, আশপাশে বৃষ্টি হওয়াতে একটা ঠান্ডা ব্যাপার, একটু ঠান্ডা লাগতেছে, নাক বন্ধ হয়ে যেতেছে কথা বলতে যায়। এই সাজেকের কালো মেঘ, বৃষ্টির মেঘ। এটা কি 2025 ঢাকা ভঞ্জিয়াপুর কোনাবাড়ি সকাল সন্ধ্যা, ও সকাল সন্ধ্যা বাস। এটা কি মারলো রে ভাই, পুরা দমে কি মারলো এটা। আসেন, থামছিল ভাই আবার। এদিকে তো বৃষ্টি নাই, আর থেমে কি হবে বলেন। তবে যে যাই বলেন, সিবিআরের সাথে রাইড করতে ভালো লাগছে অ্যান্ড মজাই লাগছে। আমরা এই ভিডিওটা শর্ট করব, আমরা খুব বেশি বড় করব না, কারণ এরপরে আমরা আরেকটা ভিডিও করব, যেটা হচ্ছে আমরা 300 ফিট রোডে সিবিআরের সাথে এই বাইকটার একটু কম্পেয়ার করব। অ্যান্ড আরেকটা জিনিস করব, সেটা হলো আদনান ভাই হয়তো ওনার রয়্যাল এনফিল্ডও নিয়ে আসবে, একটা মজার ভিডিও হয়তো সামনে আবার শ্যুট করব ইনশাআল্লাহ।
এই তো যাক, চলেন আমরা একটু সামনে একটা ছোট কর্নারিং করে আজকের ভিডিওটা শেষ করে দিব। আজকের ভিডিও বেশি বড় করবো না, এই তো ভাই আবার চলে আসছে। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাইকে ওঠার পরে আমার রয়্যাল এনফিল্ডে ওঠার পরে রয়্যাল এনফিল্ডের ব্রেক অনেক ভালো লাগে, ব্রেক অবশ্যই ভালো, কিন্তু আসলে অন্য বাইকের সাথে কম্পেয়ার করলে কতটুকু ভালো তো অবশ্যই, মানে অন্য বাইক থেকে কি অনেক ভালো কিনা এটা একটু দুইটা বাইক পাশাপাশি চালায় আমার দেখতে হবে। এই একটা জায়গা দেখছেন কি ভিড় লাগা থাকে, ফ্লাইওভারের উপরে দিয়ে মানুষ রোড ক্রস করতেছে, জেব্রা ক্রসিং এর কাজটা ফ্লাইওভারের উপর দিয়ে করতে হইতেছে। ওই পাশের বাস স্ট্যান্ডটা অবশ্যই একটা বাস স্ট্যান্ড, ওখানে দাঁড় করায় দিছে। মেইন বাস স্ট্যান্ড হচ্ছে একটা সামনে আরেকটা পিছনে, কিন্তু এখানে না দাঁড়ায় এইখানে মানুষ সবাই নামতেছে, কারণ ওভারব্রিজটা এইখানে। বাস স্ট্যান্ড বাদ দিয়ে দূরে রাখা দিছে ওভারব্রিজ, আর মানুষ তো আইলসা একটু দূরে নামে হাইটা আসবে না, তা তো করবে না, একদম বাসে বলবে ওভারব্রিজের গোড়ায় নামাও। যাক, আমরা কর্নারিং স্পটে চলে আসছি, অ্যান্ড এই কর্নারিংটা খুব রিস্কি। আপনারা যখন এদিক থেকে এদিকে নামবেন যমুনা ফিউচার পার্কের দিকে যাওয়ার সময়, এই জায়গাটায় খুব রিস্ক লাগে, স্পিডে থাকলে এখানে ব্যালেন্স করাটা টাফ হয়, নামতে গিয়ে একটা বান্দরবন ফিল আছে এটার মধ্যে। যাক, এক্সপিরিয়েন্স ছিল খুবই সুন্দর। তাহলে এই ছোট রাইডটা এখানে আমরা শেষ করি। হোপ রাখতেছি রাইড ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আরে ভাঙ্গা রে, বড় ভাঙ্গা আবার লাগে, একদম যে লাগে না তা না। চিল ব্রো, check the mic and make sure it sound right, boys.